হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজ দিনটা হলো সোমবার। তো আজকে সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করছি। তো কালকে আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নি এসেছে কালকে হঠাৎই। তো কালকে তো আর সেরকম কিছু শেয়ার করা হয়নি। তো আজকে সকালবেলা ভাবলাম একটা টিফিন স্ন্যাক্স মতো কিছু একটা করি। কি করব ভাবছিলাম। তো ওর বাবা কালকে পাউরুটি এনেছিল আর ডিম এনেছিল। তো সেটাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে টোস্ট করি। সবসময় আমি ডিম দিয়েই না টোস্ট করি। তো এরকমভাবে আমি টোস্ট আগে কখনো করিনি। এখানে যে কেটে রেখেছি এর মধ্যে ধনেপাতা আর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব কুচো করে রেখেছি। আর আদাটাকে আমি ভালো করে গ্রেট করে দিচ্ছি। তো এটা আগে গ্রেট করিনি, নাহলে তো তোমাদেরকে দেখাতে পারতাম না। আর এখানে একটু ইমার্শন রড দিয়ে জল গরম করে নিচ্ছি। এটা ছোট্ট ইমার্শন রড, মানে জল গরম করে খাওয়ার জন্য এরকমই। তো এটা দিয়ে একটু জল গরম করে নিচ্ছি, কেননা এটার মধ্যে আমি একটু দুধ মেশাবো। তো সেই কারণে। আর এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে নিলাম এই সবজিটার মধ্যে। তো সবজিটার কাটাটা একটু বেশি হয়ে গেছিলো। ঠিক আছে, অসুবিধা নেই। পরে রান্না শুরু করব, দুপুরে রাত্রে রান্না করব যখন, সেই রান্নায় লেগে যাবে। তো এখানে কটা ডিম ভেঙে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে ডিমগুলো ভেঙে নিই। আর ওখানে যে গরম জলটা বসিয়েছিলাম, তো গরম জলটাও মোটামুটি হয়ে এসছে। এখন আমি অফ করে দেবো। এই যে গরম জলটা হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি। এটা কারেন্টে হয়। তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকে হয়তো জানো না। তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই দেখাবো কীভাবে জলটা গরম হচ্ছে বা কিছু। এই যে আমি 2 প্যাকেট দুধ মিশিয়ে নিলাম আমুলের। তো এটাও ওর বাবাই কিনে দিয়ে গেছে। আমি আর টাইম পাইনি দোকানে গিয়ে কেনার। তো এখানে দেখো এই যে দুধটা দিয়ে না আমি রুটিগুলোকে আগে একটুখানি ভিজিয়ে নিচ্ছি। তো আমি একটা অনেক ভিডিওতেই দেখেছি নাকি দুধ দিয়ে ভিজিয়ে করলে নাকি ভালো হয়। আমি জানতাম না। আমি আগে এমনি পাউরুটি যেমন ডিমে ভিজিয়ে টোস্ট করে আমি সেরকমই করতাম। তো আজকেই ফার্স্ট টাইম করলাম। তো জানি না কেমন হবে খেতে। চলো ফার্স্ট টাইম তো অনেক কিছুই ট্রাই করা যায়, তাই না? সব কিছুই ট্রাই করে দেখতে হয়। তো চলো আমি এরকমই ট্রাই করলাম। তো এই সবজিগুলো খানিকটা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম ডিমের মধ্যে। তো ডিমের মধ্যে মিশিয়ে নেওয়াতে না একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, তো কী প্রবলেম হচ্ছিল না হচ্ছিল সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। চলো আগে ভাজাটা শুরু করি, দেখি কী অসুবিধা হচ্ছে, তাই না? চলো এই যে প্রথমে দুধে ভিজিয়ে নিয়েছি দেখতেই পেলে। আর এবারে ডিমের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে এবার তাওয়াতে দিয়ে দেবো। তাওয়াতে আমি একটুখানি সাদা তেল দিয়েছি, দেখা যাচ্ছে না। এই যে মানে যখন কাতলা করলাম তখন অবশ্যই দেখতে পাচ্ছ একটুখানি সাদা তেল দিয়েছি। তো এই যে ডিমে যে ভিজিয়ে দিচ্ছি না, ডিমের মধ্যে সবজিগুলো দিয়ে দেওয়ার জন্য আমার মানে রুটির মধ্যে সবজিগুলো লাগছিল না। আমাকে আবার আলাদা করে তুলে তুলে দিতে হচ্ছিল। এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছিল। এটার থেকে আমার মনে হয় আরেকটা বেটার অপশান, মানে শুধু ডিমটার মধ্যে ভিজিয়ে রুটিগুলো দেওয়া, তার উপর দিয়ে সবজিগুলোকে আলাদা করে ছড়িয়ে দিলে আমার মনে হয় বেশি ভালো হবে। এই দেখো আমাকে আবার সবজিগুলোকে এইভাবে দিতে হচ্ছিল। তো আর মানে কিছু করার নেই, কারণ ডিমের মধ্যে ভিজিয়ে ওইভাবে সবজিগুলো তোলা যাচ্ছিল না। তো সেইজন্য আমি এভাবেই করলাম। তো এর থেকে বেটার অপশান আলাদাভাবে সবজিগুলো রাখা আর সেটাই উপর থেকে ছড়িয়ে দেওয়া। তো আমি এরপরে একটুখানি ওই কী বলে গোলমরিচ একটুখানি ছড়িয়ে দেবো। তো আমি জানি না কীরকম হবে না হবে খেতে। চলো তোমরা কারা কারা এরকমভাবে খেয়েছো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। এই যে আমি একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো প্যাকেট কিনতে পাওয়া যায়। এটা কত 10 টাকা না 20 টাকা নিয়েছে মনে হয় প্যাকেটগুলো। আমার ঠিক জানা নেই। মানে জানা নেই মানে আমি দেখিনি আসলে প্যাকেটের গায়ে লেখা আছে যে লেখা আছে দামটা, আমি সেটা দেখিনি। চলো তাড়াতাড়ি করে এবার ভেজে নিই। এই যে একটা ভাজা হয়ে গিয়েছে, বাদবাকিগুলো আমি এবারে চটপট করে ভেজে নেব। ভাজাটা খুবই সহজ। তোমরা যারা মানে নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য এটা বেশ দারুণ একটা জিনিস। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর বেশি খাটনিও লাগে না। খুব সহজেই হয়ে যায় রান্নাটা। তো আমার ছেলে এখন একটুখানি পড়তে বসেছে। আর ওর আমার ভাগ্নি এখনও ঘুমোচ্ছে। এখনও অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছে। আমি এখনও দুপুরের রান্নাও শুরু করিনি। আজকে একটু বেলাই হয়ে গেল। ওই যে পড়া নিয়ে বসেছিলাম। আর পড়া নিয়ে যে এত ঝামেলা এত ঝামেলা, আমি আর না সহ্য করতে পারছি না এত ঝামেলা। এইটা একটু যা গোলমরিচটা একটু বেশি পড়ে গেল। তো যাই হোক, চলো এখানে সব ভাজাভুজি হয়ে গেছে। এই দেখো আমি এবার খাবার বেড়ে এবার ওদের দুজনকে ডাকছি। ছেলেকে পাঠিয়েছি যে মিলি দিদিকে ডেকে নিয়ে আয়, মানে আমার ভাগ্নির নাম মিলি।
তো মিলি দিদিকে উপর থেকে ডেকে নিয়ে আয়, টিফিন খাবে। সে গিয়েও লেগে রয়েছে, ডেকে আর পারছি না। তো খানিকক্ষণ আমি বসেছিলাম খাবার নিয়ে বেড়ে। এরকম খাবার, এরকম লোভনীয় খাবার দেখলে সামনে রেখে বসে থাকা যায় বলো? তো আমি খানিকক্ষণ বসেছিলাম, সসটাই ছিল না, এটা একটা মিসিং হয়ে গেছে, সসটা শেষ হয়ে গেছে। তো চলো আমি একটুখানি একটা বাইট দিয়ে নিলাম। দারুণ খেতে লাগছিল, দারুণ। মানে এমনি টোস্ট করলে ডিম দিয়ে একটু পরে শক্ত হয়ে যায়, কিন্তু একটু দুধে ভিজিয়ে করলে না এত দারুণ হয়, সেটা অসাধারণ খেতে। বিকেলবেলা আমরা গেছিলাম একটুখানি ক্যাফেতে একটু খাওয়া দাওয়া করতে। ওটাও ওই ভাগ্নির আবদারেই, মানে ও সকাল থেকেই বায়না করছিল, বলছিল যে একটুখানি বিকেলবেলা একটু ক্যাফেতে যাবো, একটু খাওয়া ঘুরবো। তো সেই আবদার মেটাতেই আজকে সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম একটু ক্যাফেতে ঘুরতে। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি, না হলে না এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিলো। তো এখানেই আমি স্টপ করে দিচ্ছি ভিডিওটা। তো দেখা হবে অবশ্যই করে নেক্সট ভিডিওতে, মানে এই ভিডিওতেই অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ টাটা বাই বাই, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো তাড়াতাড়ি। টাটা।